আজ আমরা কথা বলবো এমন এক পাখির সম্পর্কে যে শুধু আকাশের রাজা নয়, বরং পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির প্রাণী। এই পাখি এতটাই দ্রুত যে আকাশ থেকে নেমে আসার সময় গাড়ি, ট্রেন, এমনকি জেট বিমানের থেকেও বেশি গতি পায়। এই অসাধারণ পাখিটির নাম পেরিগ্রেইন ফ্যালকন। চলুন আজ জানি এই পাখির জীবন, শিকার কৌশল, অজানা তথ্য আর কেন একে বলা হয় প্রকৃতির জীবন্ত মিসাইল। পরিচিতি: এই পাখির বৈজ্ঞানিক নাম ফ্যালকো পেরেগ্রিনাস। পেরিগ্রেইন শব্দের অর্থ হলো ভ্রমণকারী বা পরিযায়ী, কারণ এই পাখি প্রতি বছর হাজার হাজার কিলোমিটার উড়ে এক দেশ থেকে আরেক দেশে যায়। চেহারা ও শরীরের গঠন: এই পাখির শরীর এমনভাবে তৈরি যেন প্রকৃতি নিজেই একে দ্রুত ওড়ার জন্য বানিয়েছে। এর গা নীলচে ধূসর রঙের, বুক সাদা আর কালো দাগে ভরা, চোখের নিচে কালো দাগ আছে যেটা দেখতে মোচের মতো। ডানা ও লম্বা ও সূচালো, ঠোঁট বাঁকা আর নখর খুবই ধারালো। পৃথিবীর সবচেয়ে দ্রুত প্রাণী পেরিগ্রেইন ফ্যালকন। পৃথিবীর সবচেয়ে দ্রুত প্রাণী। শিকার ধরার সময় এটি আকাশ থেকে সোজা নিচে ঝাঁপ দেয়। এই ঝাঁপ দেওয়াকে বলা হয় স্টুপ। এই সময় এর গতি পৌঁছে যায় ঘন্টায় 320 থেকে 390 কিলোমিটার পর্যন্ত। চোখ ও দৃষ্টিশক্তি: এই পাখির চোখ মানুষের চোখের চেয়ে প্রায় 8 গুণ বেশি শক্তিশালী। 1 কিলোমিটার দূর থেকেও এটি তার শিকার দেখতে পায়। ড্রাইভ দেওয়ার সময় চোখ বাঁচানোর জন্য এর চোখে থাকে বিশেষ একটি পর্দা। এত গতিতে উড়েও কিভাবে বাঁচে? এত দ্রুত গতিতে উড়লেও এই পাখির কোনো ক্ষতি হয় না, কারণ নাকের ভিতরে বিশেষ ব্যবস্থা আছে। শরীরে ইয়ার স্যাক সিস্টেম, মেরুদণ্ড খুব নমনীয়। পালক বাতাসের চাপ ছড়িয়ে দেয়। সব মিলিয়ে এটি প্রকৃতির এক নিখুঁত ডিজাইন। ঠোঁটের গোপন অস্ত্র: এই পাখির ঠোঁটে দাঁতের মতো একটি ধারালো অংশ থাকে। এটাকে বলা হয় টোমাইল টুথ। এটা দিয়ে শিকারের ঘাড় এক আঘাতেই ভেঙে ফেলে। কি খায় এই পাখি? পেরিগ্রেইন ফ্যালকন মূলত কবুতর, হাঁস, ছোট ও মাঝারি পাখি, ছোট স্তন্যপায়ী প্রাণী। এরা সাধারণত আকাশেই শিকার ধরে খায়। কোথায় থাকে এই পাখি? পৃথিবীর প্রায় সব জায়গাতেই পাওয়া যায়, শুধু আন্টার্কটিকা বাদে। পাহাড়, নদীর ধারে, উপকূল, এমনকি বড় শহরের উঁচু বিল্ডিংয়েও থাকে। পরিযান ক্ষমতা: এই পাখি বছরে 25,000 কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। কোনো জিপিএস ছাড়াই সঠিক পথে উড়ে যায়। বাচ্চা ও পরিবার: এই পাখি বাসা বানায় না, উঁচু পাথরের ফাঁকে ডিম পাড়ে। সাধারণত 3 থেকে 4টি ডিম দেয়। বাবা মা দুজনেই ছানাদের যত্ন নেয়। ছানাদের উড়তে শেখাতে আকাশের ও খাবার ছুঁড়ে দেয়। আরও বিরল ও অজানা তথ্য: আঘাত করার কৌশল। পেরিগ্রেইন ফ্যালকন অনেক সময় শিকারকে ধরে না, বরং অবিশ্বাস্য গতিতে আঘাত করে, যার ধাক্কায় শিকার বাতাসেই অজ্ঞান হয়ে পড়ে। পালকের বিশেষ গঠন: এর পালকের প্রান্তে থাকে মাইক্রোস্ট্রাকচার, যা বাতাসের শব্দ কমিয়ে দেয়, তাই ড্রাইভের সময় প্রায় কোনো শব্দ হয় না। তাপমাত্রা সহ্য ক্ষমতা: প্রচণ্ড ঠান্ডা পাহাড়ি এলাকা, আবার গরম মরুভূমির কাছাকাছিও পেরিগ্রেইন ফ্যালকন সহজে বিভিন্ন তাপমাত্রায় বাঁচতে পারে। এক চোখে ঘুম: এই পাখি মাঝে মাঝে এক চোখ খোলা রেখে ঘুমায়। এতে শিকারী বা বিপদ তাৎক্ষণিকভাবে টের পায়। বাতাসের দিক বুঝে শিকার: পেরিগ্রেইন ফ্যালকন কখনো বাতাসে বিপরীত ড্রাইভ দেয় না, সব সময় বাতাসের দিক হিসেব করে শিকারের উপর ঝাঁপ দেয়। শিকারের সময় হিসাব: এই পাখি একেবারে ড্রাইভ না দিয়ে আগে আকাশে চক্কর দেয়, এরপর দূরত্ব, উচ্চতা ও গতি মাথার ভিতর হিসাব করে তবেই আক্রমণ করে। স্মৃতিশক্তি: একবার শিকারের জায়গা পেলে পরের বছরও ঠিক সেখানে ফিরে আসে। এদের মেমোরি খুব শক্তিশালী। মানুষের বানানো জায়গায় বাসা: অনেক দেশে বিশেষভাবে নেস্ট বক্স লাগানো হয় উঁচু বিল্ডিংয়ে। পেরিগ্রেইন ফ্যালকন সেখানে স্বেচ্ছায় বাস করে। শব্দ কম করে কেন? এই পাখি খুব বেশি শব্দ করে না, কারণ শিকার ভয় পেয়ে পালিয়ে যেতে পারে। নীরবতাই এর শক্তি। পালক বদলানোর সময়: প্রতি বছর ধীরে ধীরে পালক বদলায়। একসাথে সব পালক পড়ে না, না হলে উড়তে পারত না।
শিকার না পেলে কি করে? খাবার না পেলে দীর্ঘ সময় না খেয়েও থাকতে পারে, শক্তি বাঁচিয়ে ওড়ে, পরিবেশ পরিষ্কার রাখে। এই পাখি দুর্বল বা অসুস্থ পাখি ধরে খায়। এর ফলে প্রকৃতির ভারসাম্য ঠিক থাকে। মানুষের তৈরি শব্দে অভ্যস্ত। শহরে থাকা পেরিগ্রিন ফ্যালকন, গাড়ির শব্দ, মানুষের চলাচল এসবের সাথে অভ্যস্ত হয়ে যায়। ডিম চিনে ফেলা। মা পাখি নিজের ডিম অন্য ডিমের মধ্যে চিনে ফেলতে পারে। প্রতীক ও হিসেবে ব্যবহার, গতি, শক্তি, নিখুঁত আঘাত। এই কারণে অনেক দেশের বিমান বাহিনী এটাকে প্রতীক হিসাবে ব্যবহার করে। ভিডিওতে আপনি চাইলে এগুলি ছিল পেরিগ্রিন ফ্যালকনের কিছু অজানা তথ্য, যেগুলো প্রকৃতি এই পাখিটিকে আরও রহস্যময় করে তোলে। বিপদ ও ফিরে আসা। একসময় ডিডিটি নামে কীটনাশকের কারণে এই পাখি প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছিল, কিন্তু সংরক্ষণের ফলে আজ আবার সংখ্যা বেড়েছে। বর্তমানে এটা বিপন্ন নয়। পেরিগ্রিন ফ্যালকন আমাদের শেখায় গতি মানে শুধু দ্রুত হওয়া নয়, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াই সফলতার আসল চাবিকাঠি। প্রকৃতির এই আশ্চর্য পাখিটি আজও আকাশের রাজা হয়ে উড়ে বেড়াচ্ছে। আপনি যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রকৃতিকে ভালোবাসতে আমাদের সঙ্গে থাকুন।